হ্যালো বন্ধুরা, আজকে একটা ওয়ান পিসের মাপ নিয়ে চলে এসেছি। ওয়ান পিসটা বানাতে গেলে কি কি মাপ লাগে সেটা দেখাবো, প্লাস কীভাবে কাটিং করব সেটাও আজকে এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি। প্রথমেই লাগবে পুট, মোহরা, গলা, গলার ডিপ, ছাতি, বডি লম্বা আর কোমর। এগুলো আমি প্রথমেই লিখে রেখেছিলাম, এবার মাপগুলো শুধু বসাবো। পুট নেব 6, আর মোহরা আর পুট ওয়ান পিসের ক্ষেত্রে একই হয়, তার মোহরাও আমি 6ই নেব। এরপর নেব গলা, গলার মাপ রাখবো 4, আর গলার ডিপ রাখবো 5.5। এখানে 6 নিলেও হতো, কিন্তু 5.5টাই বেশি ভালো হবে, তাই 5.5। এরপর নেব ছাতি, ছাতির মাপ আছে 40, তার সাথে আমি 4 ভাগ করব, তাহলে হবে 10, আর 10-এর সাথে আমরা 2 প্লাস করব, তাহলে হবে 12। তাহলে ছাতি আমি রাখবো 12। এরপর নেব বডি লম্বা, বডি লম্বা রাখবো 14। এরপর আমি নেব কোমরের মাপ, কোমরের মাপ হচ্ছে 37, তার সাথেও 4 আমি ভাগ করব, তাহলে হবে 9.2। আচ্ছা, এরপর তার সাথে আমিও 2 প্লাস করব, তাহলে হবে 11.2। আচ্ছা, এটা হলো আমার বডির মাপ। এই বডির মাপ অনুযায়ী আমি ওয়ান পিসটাকে কাটবো। এখানে পুট, মোহরা আর গলা আর বডি লম্বার কোনো চেঞ্জ হবে না, শুধু ছাতি আর কোমরের সাথে শুধু 2 প্লাস হবে। এটা সেলাই আর মার্জিনের ক্ষেত্রে লাগবে। এই মাপ অনুযায়ী পেপারটা আমি কাটিং করব। আমি কাপড় কাটার আগে প্রায় সময় আমি পেপারই ব্যবহার করি, কারণ পেপারটা ব্যবহার করলে কি হয়, কাপড়ে কোনো ভুল টুল কিছু হয় না। পেপারের মধ্যে ভুল হলে কাপড়টা পরে ঠিক করে নেওয়া যায়। প্রথমেই নেব পুট, ফিতে দিয়ে মেপে নেব প্রথমে যে 6 কোথায় হচ্ছে সেখানে দাগ দেব, তাই 6 আমার এখানে হলো। মোহরা আমার 6, পুট যেখানে হয়েছিল মানে 6, সেখান থেকে 6 ইঞ্চি নামিয়ে দেব। 6 ইঞ্চিতে দাগ দেওয়ার পর লাইনটাকে আমি সোজা করে নেব এবং তার পাশে যে 6 ইঞ্চি পড়ে আছে সেটাকেও আমি লাইনটাকে সোজা করে নেব। এবার নেব গলা, গলা আমার 4 ইঞ্চি। এইভাবে ফিতেটাকে রেখে 4 ইঞ্চিতে দাগ দেব। নিচের দিক থেকেও চেক করে নেব 4 ইঞ্চি হয়েছে কি না, আর আমি লম্বায়ও 4 ইঞ্চিতেই রাখবো, আর একটা স্কেল দিয়ে লাইনটাকে সোজা করে নেব। এরপর নেব গলার ডিপ, গলার ডিপ আছে আমার 5.5। ফিতে দিয়ে মেপে আমি 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এরপর ছাতি, ছাতি আমার 40। ফিতে দিয়ে 10 ইঞ্চিতে মাপ নিয়ে একটা 10-এ দাগ দেবো আর একটা 12-ই দাগ দেবো। এরপর নেব বডি লম্বা, বডি লম্বা 14, তাই 14তে দাগ দেব। দাগ দেওয়ার পর একটা স্কেল করে মার্জিনটাকে সোজা করে নেব। কোমরের মাপটা একটু দেখিনি। প্রথমে ফিতে দিয়ে মেপে নেব 9, 9-এর পর 1, 2 হয়ে গেল এখানে 9.2। আচ্ছা, সেমভাবে 11টাও তাই। এখানে প্রথমে 11টা মেপে নেব, তারপর 1, 2 এখানে আমি 11-র 2 পয়েন্টে দাগ দিয়ে দেবো। দাগগুলো একটু জোড়া করে নেব। এই কোণ থেকে আরমোলের শেপ দেবো, তো 1.5 ইঞ্চি মাপ করে বসাবো, আর এখানে আমি কোণ করে একটু কেটে নেব। দাগ দেওয়া হয়ে গেছে, এবার পেপারটা আমি শেপ দেব। পেপারটা একটু ঘুরিয়ে নেবো আমার সুবিধার জন্য। এইভাবে হালকা হালকাভাবে শেপটা দেব। নিচের দিক থেকে নিয়ে উপর দিকে ওঠাবো, আবার হালকাভাবে নিচের দিক থেকে নিয়ে যাব, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি। এইভাবে হালকাভাবে দাগটা দিয়ে দেবো। ভালো লাগছে দেখতে, শেপটা ভালো এসছে। এরপর সাইডটাকে জুড়ে দেবো, ঠিক এখান থেকে বসাবো এইভাবে স্কেলটাকে, আর নিচের দিকটা ঠিক এভাবে রাখবো, এখানটাই জায়গাটা। আচ্ছা, তখন দাগটাকে ভালো বোঝা যাচ্ছিলো, কিন্তু দেখছি এখন ভালো বোঝা যাচ্ছে না, তাই জন্য আমি পেন দিয়ে আরেকটু ভালো করে দাগ দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে পয়েন্টগুলোকে বোঝা যায়। আমার দাগ দিতে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, এইবারটা স্কেলটাকে এই মোটার দিকটা এইখানে রাখবো, আর এই যে সরু দিকটা আছে না, ঠিক এই নিচের দিকটা এখানে বসাবো, ভালো করে বসাবো। এরপর পেন দিয়ে ভালো করে দাগটা দিয়ে দেবো। ঠিক এভাবেই দাগ দেবে যেভাবে আমি দেখাচ্ছি। আচ্ছা, দুটো দিকই দেবো, মানে যেটা 10 নিয়েছিলাম আর যেটা 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেলাইয়ের জন্য, সেটাতে দুটোতেই তোমরা দাগ দেবে। আমি দুটোতেই সবসময় দিই, কারণ কোনো সময় তোর মোটা রোগা তো হতেই হয়, তার জন্য এরকম 2 ইঞ্চি এক্সট্রা আমরা নিই। আচ্ছা, এরপরে যেই শেপটা প্রথমে দিয়েছিলাম সেই শেপটাও দেখছি হালকা করে একটু উঠে গেছে, তার জন্য পেন দিয়ে একটু শেপ দিয়ে দিচ্ছি, কারণ এরপর এটা দেখেই আমি পেপারটা কাটবো।
পেপারটার মধ্যে দাগ দেওয়া হয়ে গেছে। এরপর পেপারটা কেটে নেব। যেখানে যেখানে দাগ দিয়েছি ঠিক যেভাবে যেভাবে গেছে পেন্সিলটা ঠিক সেই দাগে দাগে পেপারটাকে কেটে নেব। এইখানে দুটো দাগ আছে, তো দুটো দাগের মধ্যে যেটা বাইরের দিক সেটা আমি কাটবো। পেপারটা কাটিং হয়ে গেছে। এবার এই পেপারটাই কাপড়ের উপর বসাবো, দিয়ে তারপর কাপড়টাও কেটে ফেলবো। একটু খুলে দেখিয়ে দিই কেমন এসছে। দেখো ভালোই লাগছে, পেপারটা খারাপ লাগছে না।